হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো, যারা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, যারা দশম শ্রেণীতে পড়ো, তাদের জন্য সব থেকে জটিল হয় এই 2 মার্কসের কোশ্চানগুলো। আমরা আজ 2 মার্কসের কোশ্চানগুলো আলোচনা করব, শুধুমাত্র ত্রিকোণমিতি এবং বীজগণিতের প্রবলেমগুলো। তার কারণ এখানেই অনেক জটিল ধরনের প্রশ্ন আসে। আর আমি যেমনভাবে তোমাদের কোশ্চানের সলিউশন করে দেখাবো, সেই টাইপটা তোমরা যদি মনে রাখতে পারো, টেকনিকগুলো যদি মনে রাখতে পারো, পরীক্ষার সময়ও অঙ্ক কষতে অনেক সুবিধা হবে। অল্প সময়ে তোমরা অঙ্ক করতে পারবে এবং নিখুঁত অঙ্ক করতে পারবে। তাই আর সময় ব্যয় না করে আজকের যে কোশ্চানগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো বিস্তৃতভাবে বলি। আজকের প্রথম প্রশ্ন দেখো, এক্স সমান এ সাইন থিটা প্লাস কস থিটা, ওয়াই সমান বি সাইন থিটা মাইনাস কস থিটা হলে এক্স ও ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করতে হবে। খেয়াল করলে দেখা যাবে আমরা একটাই সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানেও দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা পাওয়া যাবে। তাই আমরা শুধুমাত্র এটাকে হোল স্কোয়ার করে নিই। তাহলে এখান থেকে পাবো দেখো এক্স বাই এ এর মান হবে সাইন থিটা প্লাস কস থিটা। একইভাবে এইখান থেকে মান পাবো ওয়াই বাই বি সমান সাইন থিটা মাইনাস কস থিটা। এরপরে দেখো আমরা পুরো রাশিটাকে বর্গ করলাম। তাহলে বর্গ করলে কি পাবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এই যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। আমরা জানি এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আমরা এখানে জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা এর মান কত পাওয়া গেল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মান। একইভাবে এটা আমরা বর্গ করলে কি পাবো, বর্গ করলে পাবো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মান কত হবে, এই একইভাবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এখানে পার্থক্যটা হবে কত, ওই মাইনাস, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে সবে মিলে পাবো কত দেখো, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এই দুটো সম্পর্ক আমরা যোগ করে দিচ্ছি। তাহলে পেলাম কত, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এই সম্পর্কগুলো দেখো যোগ করে দিলে, বাম পাশে যোগ করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস মাইনাস দেখো বাদ গেছে 2 সাইন থিটা কস থিটা, এখানে 1 1 2। অতএব এই রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 2। এটি হলো থিটা বর্জিত এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। তো এক্স সাইন থিটা ইকুয়াল টু পি এবং ওয়াই সমান কিউ কট থিটা হলে এত এর মান হিসাব করতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে এই মান হিসাব করতে হবে। আমরা এক্স বাই পি এর মান হিসাব করি, এক্স বাই পি এর মান হবে দেখো 1 বাই সাইন থিটা। তাহলে এক্স বাই পি এর মান কত হবে, 1 বাই সাইন থিটা আমরা জানি কত, কোসেক থিটা। একইভাবে এইখান থেকে আমরা ওয়াই বাই কিউ এর মান হিসাব করলাম, কত পাবো, কট থিটা। আচ্ছা, আমরা এখানে দেখো এবারে হোল স্কোয়ার করে দিলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা। একইভাবে ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার এর মান কত হবে, এর মান হবে কট স্কোয়ার থিটা। তাহলে আমাদের হিসাব করতে বলেছে দেখো এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার এর মান হবে কত, এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আর আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান হয় 1। তাহলে আমরা পেলাম কত, এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এর মান হবে 1। পরের প্রবলেমটি আরও ইন্টারেস্টিং। খুব খেয়াল করলে দেখা যাবে এই সাইন টু দি পাওয়ার 6 আলফা কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফার মান হিসাব করতে হবে। আমরা এই রাশিটাকে সম্পূর্ণ তুলে নেওয়ার পর এই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস এই কস টু দি পাওয়ার 6 আলফা এটাকে লিখতে পারি কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। আর আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অ্যাড করতে পারি। তাহলে আমরা পেলাম কত? এ কিউব, এটা দেখো এর মতো বিবেচনা করলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এর মান তোমরা নিশ্চয়ই জানো, এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল কিউব। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান তোমরা নিশ্চয়ই জানো 1, 1 এর কিউব মানে 1, অর্থাৎ সম্পূর্ণ রাশিটার মান অর্থাৎ নির্ণেয় মান কত হবে? নির্ণেয় মান হবে সমান 1। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। এরপরে দেখো আমরা 4-এর প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণে বীজগুলি বাস্তব ও সমান হবে। আমরা জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের এই বাস্তব ও সমান বীজের জন্য নিরূপক অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 4ac-কে 0-র সাথে সমান হতে হয়। আমরা এখানেও নিরূপকটা 0 করে দেব। আচ্ছা, তাহলে বীজগুলি বাস্তব ও সমান হলে তাহলে বাস্তব ও সমান বীজের জন্য বাস্তব ও সমান বীজের জন্য কি হবে? নিরূপক ইকুয়াল টু 0, নিরূপক সমান 0। এবার নিরূপক কোথায় পাবো? এই দেখো আমরা পেলাম বি স্কোয়ার মাইনাস 4, এর মান দেখো 1, সি এর মান কে ইকুয়াল টু 0। তাহলে এখানে পেলাম কত? 100 মাইনাস 4কে ইকুয়াল টু 0, তাহলে কে এর মান 100/4 মানে 25। অর্থাৎ কে এর মান 25 হলে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি হবে বাস্তব ও সমান। পরে দেখো যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে এর ক্ষুদ্রতম মান 4 sec স্কোয়ার আলফা প্লাস 9 cos স্কোয়ার আলফা। আমরা প্রবলেমটা তুলে নেই। 4 sec স্কোয়ার আলফা প্লাস 9 cos স্কোয়ার আলফা, এটাকে আমরা নিশ্চিন্তে লিখতে পারি দেখো 2 sec আলফা তার হোল স্কোয়ার, আর এখানে হবে 3 cos আলফা তার হোল স্কোয়ার। রাশিটা দেখো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো লেখা সম্ভব হয়েছে। আমরা জানি এর সূত্র কি হয়, এখানে হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এর জায়গায় sec x, বি এর জায়গায় 3 cos x। তাহলে দেখো 2 sec আলফা মাইনাস 3 cos আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 sec আলফাটাকে আমরা লিখতে পারি 1/cos আলফা, আর এখানে দেখো 3 cos আলফা আছে, cos আলফা বাদ দিলাম। এইখানে দেখো পেলাম তাহলে 2 sec আলফা মাইনাস 3 cos আলফা তার হোল স্কোয়ার, 2 2 4 4 3 12। আবার খেয়াল করলে দেখা যাবে এই বর্গ রাশির সব থেকে ক্ষুদ্রতম মান হয় 0, যেহেতু বর্গ রাশির
ক্ষুদ্রতম মান 0 বর্গ রাশির ক্ষুদ্রতম মান 0, অতএব এই 4 sec স্কোয়ার আলফা প্লাস 9 cos স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত হবে? মান ইকুয়াল টু 12। পরের প্রবলেম দেখো আরও ইন্টারেস্টিং। যদি আর cos থিটা সমান 1 আর sin থিটা সমান √3 হয়, তবে আর ও থিটার মান নির্ণয় করো। আমরা খুব সহজে কাজ করব কীরকম? এই আর sin থিটার যে মানটা ছিল সেইটার মান দেখো পেয়েছিলাম √3, আবার আর cos থিটার এই মান দিয়ে ভাগ করে দেব। তাহলে আর cos থিটার মান কত ছিল? 1 ভাগ করে দিলাম। শুধুমাত্র দুটো সম্পর্ক আমরা ভাগ করে দিয়েছি। তাতে কি পাওয়া গেছে খেয়াল করে দেখো, sin আলফা বাই cos আলফার মান হলো tan আলফা, আর এখানে আর আর বাদ গেছে, তাহলে tan আলফার মান পাওয়া গেল কত? √3। আবার tan আলফার মান যেহেতু √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান হয় √3, তাহলে tan 60 ডিগ্রি। সেখান থেকে পেলাম কত? থিটার মান হলো 60 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমরা পেলাম। এরপর যে কোনো সমীকরণে আমরা যদি প্রথম সমীকরণে বসিয়ে দেই আর cos অফ 60 ডিগ্রি সমান 1, তাহলে আর cos 60 ডিগ্রির মান হয় 1/2 সমান 1। সেখান থেকে পেলাম আর ইকুয়াল টু, তাহলে cos 60 ডিগ্রির মান পেয়েছি 1/2, আর এর মান পাওয়া গেল 2। তাহলে অতএব আর ইকুয়াল টু 2, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার আমরা 7 দাগের প্রবলেম দেখব। যদি sin 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তবে tan 9 থিটার মান হিসাব করতে হবে। কি সম্পর্ক দেওয়া আছে দেখো, সম্পর্ক দেওয়া আছে sin 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা, আর আমরা জানি কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা হয়, তাহলে cos সেটাকে পরিবর্তন করে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। এরপরে তাহলে আমরা পেলাম কত? tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে দেখো tan থিটা প্লাস 8 থিটা এর মান পাওয়া গেল 90 ডিগ্রি। তাহলে 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 18 মানে 5 ডিগ্রি। তাহলে আমাদের এখানে মান আছে কত? 9 থিটা। তাহলে 9 থিটার মান হবে 9 গুণিত 5 ডিগ্রি মানে 45 ডিগ্রি। অতএব tan 9 থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, অর্থাৎ আমরা কি জানি tan 45 ডিগ্রির মান হয় 1। পরের প্রবলেম দেখো, দারুণ ইন্টারেস্টিং। যদি a সমান 1/2 প্লাস √3, b ইকুয়াল টু 1/2 মাইনাস √3 হয়, তাহলে 1/a প্লাস 1, 1/b প্লাস 1 এর মান হিসাব করতে হবে। দেখো এর মান কত আছে? 1/2 প্লাস √3। তাহলে a প্লাস 1 এর যেহেতু মান হিসাব করতে বলা আছে, তাহলে 1/2 প্লাস √3 প্লাস 1, তাহলে সর্বসাকুল্যে দেখো আসছে 1 প্লাস 2 প্লাস √3/2 প্লাস √3, সবে মিলে দেখো 3 প্লাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দেই দেখো, তাহলে 1 এর মান কত হবে? 2 প্লাস √3 ডিভাইডেড বাই 3 প্লাস √3। এরপরে দেখো আবার একটা আসছে b এর মান বলা আছে 1/2 মাইনাস √3। তাহলে b প্লাস 1 এর মান
1/2 মাইনাস √3 প্লাস 1। দেখো 1 প্লাস 2 মাইনাস √3/2 মাইনাস √3। সর্বসা করলে দেখো এসেছে কত 3 মাইনাস √3/2 মাইনাস √3। তাহলে 1/a প্লাস 1 1/b প্লাস 1 এর মান কত হলো 2 প্লাস √3 ডিভাইডেড বাই 3 প্লাস √3 আর প্লাস এই মানটা। এটাকে যদি উল্টে দেওয়া হতো তাহলে 2 মাইনাস √3/3 মাইনাস √3। এটাকে আমরা এইভাবে উল্টে দিয়েছি। তাহলে দেখো আমরা যোগ বিয়োগ করলে কি পেতাম 3 প্লাস √3 গুণিত 3 মাইনাস √3। এরপর দেখো শুধুমাত্র সরাসরি আমরা গুণ করব। এখানে গুণ করলে দেখো পাওয়া যাবে 6, এখানে পাওয়া যাবে দেখো 3√3, এখানে গুণ করে পাওয়া যাবে দেখো 2√3 আর মাইনাস 3। √3 ইন্টু √3 3। পরেরটা দেখো 6 প্লাস 2√3, এখান থেকে পেয়েছি, এখানে গুণ করলে মাইনাস 3√3 মাইনাস 3, এইখানে গুণ করলে দেখো কিছু কিছু রাশি বোধহয় বাদ গেছে, যে √3গুলো বাদ গেছে, এটা বাদ গেছে। এবার দেখো 6 6 12, সেখান থেকে আমাদের 6 বাদ গেছে, বা 3 3 6 আর এই 6 বাদ যে সবে মিলে পাওয়া গেল 6। আবার দেখো এখানে 3 স্কোয়ার কত 9 মাইনাস 3, তাহলে 6/6 এর মান কত হলো 1। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। পরে দেখো a ও b এর মান কত হলে ax² প্লাস bx মাইনাস 10 সমান 0, সমীকরণের বীজ দুটি হবে -2 এবং 5/3। আমরা জানি বীজদ্বয়ের যোগফল কত হয়, সমীকরণের বীজদ্বয়ের যোগফল হয়, বীজদ্বয়ের যোগফল হয় -b/a আর গুণফল হয় c/a, মানে আমাদের এখানে 10/a। তাহলে এক্ষেত্রে দেখো আমরা বীজগুলো পাবো কত -2 গুণিত 5/3 সমান দেখো -10/a। খেয়াল করলে দেখা যাবে শুধু a এর মান হলো 3। এই যে 5 2 10 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, মাইনাসও কেটে গেছে। এরপরে দেখো যোগ, অর্থাৎ -2 প্লাস 5/2 এর মান কত হয় মাইনাস অফ b/a এর মান 3। দেখো আমরা একটু যোগ করে নিলাম, তাহলে আমরা পেলাম a সমান 3। আবার দেখো বীজ দুটির যোগফল হয় -b/a, এই যে বীজ, এই দেখো -2 প্লাস 5/3 এর মান কত হয়েছে -b/3। সাধারণ একটু যোগ করে নিলাম, তাহলে -6 প্লাস 5 এর মান কত হচ্ছে b/3, তাহলে -1/3 ইকুয়াল টু -b/3। তাহলে দেখো এখান থেকে পেলাম b সমান 1। তাহলে আমাদের এর মান কত পাওয়া গেল, a সমান পেয়েছি 3 আর b সমান পেলাম 1। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা করতে বলেছে। তাহলে প্রথমে আমরা তৃতীয় কোণটি হিসাব করে ফেলি। তৃতীয় কোণটির মান হিসাব করার জন্য আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ওই 180 ডিগ্রি থেকে ওই দুটো যে ত্রিভুজের কোণ আছে তাদের যোগফল আমরা বিয়োগ করে দিই। তাহলে 180 ডিগ্রি 150 ডিগ্রি সমান হচ্ছে দেখো 30 ডিগ্রি। এই তৃতীয় কোণটির এটি কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে মান। বৃত্তীয় পদ্ধতিতে মান হিসাব করার জন্য
ওই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান এখান থেকে হিসাব করতে পারো। তাহলে 1 সমান হবে দেখো পাই বাই 180, আর এই 30-এর মান হবে পাই ইন্টু 30 বাই 180, 6 মানে হবে পাই বাই 6। তাহলে লিখতে হবে অতএব তৃতীয় কোণটির বৃত্তীয়মান পাই বাই 6। এক্ষেত্রে আরও একটা কথা বলি, এইখানে যে কোণটি বেরোবে তাকে এই পাই বাই 180 দিয়ে শুধুমাত্র গুণ করে বৃত্তীয়মান পাওয়া যেতে পারে। পরে দেখো আরও একটা ভেদের সমস্যা, যদি এ বি ভ্যারিজ অ্যাজ এ কিউ হয় তবে এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে লিখতে হবে। এর বৃদ্ধি আমরা ধরছি A1 বাই A2, এর মান কত হবে 2/3। আবার দেখো বলা ছিল বি ভ্যারিজ অ্যাজ এ কিউ, তাহলে বি সমান আমরা ধরে নিচ্ছি কে এ কিউ। যখন কে কি, কে অবশ্যই ভেদ ধ্রুবক, কেটা কি ভেদ ধ্রুবক। এরপরে দেখো আমরা এর মান যখন A1 হচ্ছে তখন বি এর মান ধরছি B1, তাহলে B1 সমান কে A1 কিউ, আর B2 সমান কে A2 কিউ। আমরা হিসাব করছি B1 বাই B2 সমান দেখো কে A1 কিউ বাই কে A2 কিউ, কে বাদ দিলে দেখো পেলাম A1 বাই A2 তার হোল কিউ। এবার A1 বাই A2-র মান দেখো আছে 2/3, তাহলে 2/3 তার হোল কিউ। 2-এর কিউ দেখো 8, 3-এর কিউ 27। অতএব এক্ষেত্রে দেখো A1 বাই A2 আমাদের যখন এ এর বৃদ্ধির পেয়েছিলাম, এটা হচ্ছে বি এর বৃদ্ধির অনুপাত, অতএব বি এর বৃদ্ধির অনুপাত 8:27। 10-এর দাগের প্রবলেম দেখো 5 প্লাস √5 প্লাস √2 ভাজিত √7 এর মান 1/7 ইন্টু √35 প্লাস √k হলে কে এর মান কত। আমরা যা আছে সমীকরণটা তুলে নেই আর ভাগটাকে একেবারে নিচে লিখে দিলাম, তাহলে 1/7 √35 প্লাস √k। আচ্ছা দেখো ডান পাশে আছে কত 7, আমরা জানি √7কে √7 দিয়ে গুণ করলে তবে 7 হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি করছি লব হরকে √7 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে √7 দিয়ে গুণ করলে 7×5 35 প্লাস √7 দিয়ে গুণ করলে 14 ইকুয়াল টু তাহলে 1/7 √35 প্লাস √k। তাহলে সর্বসাকুল্যে আমরা পেলাম কত দেখো 7, তাহলে √35 প্লাস √14 1/7 √35 প্লাস √k। দেখো দুই পাশের মানটা যদি তুলনা করি তাহলে √35 প্লাস √14 এর মান কত হবে √35 প্লাস √k, তাহলে √14 সমান √k, তাহলে আমরা k এর মান পাবো কত, k এর মান পাবো 14। পরে একটা প্রবলেম দেখো আসছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 2a একক হলে ত্রিভুজটির সমকোণ সংলগ্ন দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য। এটা আমরা বীজগণিত আকারে ধরে নিয়ে কাজটা করব বলে বীজগণিতের সাথে যোগ করেছি। এটা যদি ABC ত্রিভুজ হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটোই একই মাপের, তার কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। ধরে নিলাম এটা x আর এটা বলা আছে দেখো 2a,
আর আমরা জানি কি সমকোণী সমদ্বিবাহু বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটার মান দেখো এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানটা দেখো আছে 2a তার হোল স্কোয়ার। আমরা পেলাম কত 2x স্কোয়ার, এর মান হলো কত 4a স্কোয়ারের সাথে সমান। এইখানে দেখো আমরা একটু কাটাকুটি করে নিলাম, এক্স স্কোয়ারের মান পেলাম তাহলে 2a স্কোয়ার। তাহলে এক্সের মান যেহেতু ধনাত্মক একটা বাহুর দৈর্ঘ্য হয় সেই জন্য √2a স্কোয়ারকে আমরা লিখছি √2 ইন্টু a। অতএব প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই সমকোণ সংলগ্ন হতে হবে। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে √2a। অবশ্যই এখানে তোমাদের একক লিখতে হবে। পরে একটা প্রবলেম দেখো আরো ইন্টারেস্টিং। 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অন্যন্য হয় যদি তবে k এর মান নির্ণয় করো। আমরা বীজগুলি ধরছি, বীজদ্বয় অবশ্যই এটা ধরি বীজদ্বয় আলফা আর 1/α। কেন? বীজদ্বয় একটি অপরটির অন্যন্য। আবার বীজদ্বয়ের গুণফলের আমরা সূত্র জানি, বীজদ্বয়ের গুণফল কত হবে, সমীকরণটা কত ছিল 5x স্কোয়ার 13x প্লাস k ইকুয়াল টু 0। বীজদ্বয়ের গুণফল হয় তোমরা নিশ্চয়ই জানো c/a। এইটা c, এটা a, বীজদ্বয়ের গুণফল c/a। এইখানে বীজদ্বয়ের গুণফল করলে দেখো পাওয়া যাবে আলফা গুণিত 1/α সমান 1। তাহলে শর্তানুসারে কি k/5 এর মানই হবে 1। তাহলে k এর মান আমরা কত পাবো, k সমান 5। অর্থাৎ k সমান 5 হলে এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অন্যন্যক হবে। 13 প্রবলেম দেখো, যদি x/y 5:6 হয় তবে 3x + 4y 4x + 3y কি ধরনের অনুপাত হবে। প্রথমে আমাদের অনুপাতটা বের করতে হবে, কি ধরনের অনুপাত হবে সেটা বলতে হবে। আমরা এটাকে x/y সমান 5/6 ভগ্নাংশ আকারে লিখে দিলাম। তাহলে x/5 সমান y/6। এটা যদি k এর সাথে সমান করে দিই তাহলে পেলাম x সমান 5k আর y সমান 6k। এরপরে দেখো মান কিসের বের করতে বলেছে, সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে দিলাম 4x প্লাস 3y। এবার ছোট্ট করে গুণ করব 3x এর মান দেখো 5k প্লাস 4y এর মান দেখো আছে 6k। তাহলে 4 ইন্টু x এর মান 5k, 3y এর মান 6k। তাহলে দেখো আমরা ছোট্ট করে গুণ করে নিলাম 15 প্লাস 24। অবশ্যই কেটাকে একেবারে কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো 20 প্লাস 6 3 18। দেখো পেলাম 39, কেটাকে একবারে বাদ দিয়ে দিলাম 39/8 38। অতএব এই 3x প্লাস 4y অনুপাত 4x প্লাস 3y সমান হবে কত 39:38। ভীষণই ইন্টারেস্টিং প্রবলেম। কোণের সমষ্টি নয়, দুটি কোণের ষষ্ঠিক মান এত এত হলে তৃতীয় কোণটির বৃহৎ। এরপর দেখো আমরা 16 দাগের প্রবলেম দেখব। x স্কোয়ার সমান 22x প্লাস 105 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান। বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণটা কি ছিল, x স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা একদম সরাসরি লিখব, যেহেতু বীজদ্বয় আলফা বিটা বলেই দেওয়া আছে।
আলফা প্লাস বিটার মান 22 আর আলফা বিটার মান 105 বীজদ্বয়ের গুণফল। আমরা জানি আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4ab। এর মান দেখো পেয়েছি 22, তাহলে 22 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105। আমরা 22কে 22 দিয়ে গুণ করে নিলাম, কত পেলাম দেখো 484। এই ক্যালকুলেশান তোমাদের যতটুকু দরকার হবে বাম পাশে করে রাখবে। তাহলে 484 মাইনাস 420, দেখো সবে মিলে পেয়েছি 64। অতএব আলফা মাইনাস বিটার মান হবে কত √64, মানে প্লাস মাইনাস 8। পরের প্রবলেম দেখো, দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। এই 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লেখো। প্রথমে আমরা জানব সম্পূরক কোণ কাকে বলে। দুটি ত্রিকোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে 180 থেকে যদি এই কোণের পরিমাপটা আমরা বিয়োগ করতে পারি তাহলেই হবে সেটার সম্পূরক কোণ। তাহলে আমরা ওই 180 ডিগ্রিকে আমরা লিখছি 179 ডিগ্রি 60 মিনিট। আবার সেটাকেই আবার পরিবর্তন করে লিখছি 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। সেখান থেকে আমরা বাদ দেব 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড, বিয়োগ করে নেব শুধু। দেখো 6 36 হলো, এক্ষেত্রে বিয়োগ করলে দেখা হবে 3 আর 2, এক্ষেত্রে বিয়োগ করলে দেখা হবে 4 104। তাহলে ওই সম্পূরক কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে কত? অতএব সম্পূরক কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে কত? 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। পরে প্রবলেম দেখো, আরও ইন্টারেস্টিং প্রবলেম। যদি কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা হয় আর থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে থিটার মান হিসাব করতে হবে। কি বলে দেওয়া আছে দেখো, বলে দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটার মান হবে 2 কট থিটার সাথে সমান। আমরা জানি এই ফর্মুলা তোমরা জানো, কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই কোসেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব কট স্কোয়ার থিটা। এইটা যদি ডান পাশে যায় প্লাস হবে, তাহলে কট স্কোয়ার থিটা প্লাস 1 এর মান হলো 2 কট থিটার সাথে সমান। তাহলে এই কট স্কোয়ার থিটা এটা বাম পাশে আসলে মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো। তাহলে হলো কত? এই কট থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে একটা বর্গ রাশি যদি 0 হয় সে নিজে নিজে 0 হয়। তাহলে আমরা এখান থেকে পেলাম কট থিটা মাইনাস 1 সমান 0। তাহলে কট থিটা সমান 1। এই 1টাকে আমরা লিখতেই পারি কট 45 ডিগ্রি। আমরা জানি কট 45 ডিগ্রির মান 1। তাহলে সেখান থেকে সিদ্ধান্ত হলো থিটা সমান 45 ডিগ্রি। এরপর দেখো আমরা 19-এর প্রবলেম দেখব। ট্যান থিটা প্লাস 15 ডিগ্রির মান যদি √3 হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করতে হবে। কি বলা আছে দেখো, ট্যান অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3। আর এই √3টাকেই আমরা জানি
ট্যানের যদি লেখা যায় ট্যান 60 ডিগ্রির মান। এইগুলো কিন্তু পরীক্ষার সময় হিসাব করার সময় তোমরা কখনো ভুল করে ট্যান ট্যান কেটে দেবে না, সরাসরি লিখবে থিটা প্লাস 15 ডিগ্রি ইজিক্যাল টু 60 ডিগ্রি, বা থিটা সমান 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব কত, সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে, ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। আর সাইন 45 ডিগ্রির মান জানি আমরা কত, 1/√2। একইভাবে কস 45 ডিগ্রির মান 1/√2, সবে মিলে দেখো 2/√2, 2/√2 মান √2। অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর মান সমান √2। পরের প্রবলেম দেখো, অন্য ধরনের জিনিস। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি নির্ণয় করো। আমরা প্রথমে ক্রমিক সমানুপাতি সংখ্যাগুলো লিখে দিচ্ছি। মনে করি ক্রমিক সমানুপাতি সংখ্যাগুলি হলো, মনে করি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা কি কি ধরব, এ আর এ আর স্কোয়ার। কি করে পেয়েছি দেখো, প্রত্যেকটার সাথে আর গুণ করে করে। ক্রমিক হয়েছে পরপর এবং ধনাত্মক সংখ্যার গুণফল, তার কারণ এগুলো পরস্পর সমানুপাতে আছে। কি করে হিসাব করব, এই যে এ আর বাই এ আর স্কোয়ার বাই এ আর, খেয়াল করে দেখো একই হয়। তাহলে কি, তাদের গুণফল 343। অতএব এ গুণিত এ আর গুণিত এ আর স্কোয়ার সমান 343। গুণ করে নিলাম, এ গুণ এ কিউ, এখানে দেখো আর কিউ, এর মান 343। তাহলে এ আর তার হোল কিউ এর মান হয়, এইটাকে তোমরা 7 দিয়ে ভাগ করো, 7 4 28, 63, 7 9 63। তোমরা অনেকেই হয়তো জানো এইটা হয় 7-এর কিউ। তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো এ আর সমান 7। এ আরটা কি দেখো, মাঝের এই প্রথম আর তৃতীয় সংখ্যার এটা মধ্য সমানুপাতি। অতএব প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হলো, তৃতীয়টির মধ্য সমানুপাতি সমান 7। পরে দেখো আরও ইন্টারেস্টিং প্রবলেম আসছে। a:b 3:2, b:c 3:2, a প্লাস বি b প্লাস সি এর মান। দেখো আমরা a:b লিখতে পারলাম 3:2, b:c 3:2। যদি ভগ্নাংশ করে লিখো a বাই বি 3/2, b বাই সি 3/2। দেখো এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম, এটাকে দেখো 2 দিয়ে গুণ করে দিলাম, সবে মিলে পেলাম 9/6 আর 6/4। তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো a:b:c সমান 9, 3 2 6 হতো, এটা 6:4। আর এটাকেই আমরা শর্ট করে দ পদ্ধতিতে করতে বলেছিলাম। এখান থেকে 3 3 9, 3 2 6 আর 2 2 4। এখান থেকে a:b:c এর মান কত হতো, 9:6:4। এরপরে আমরা ধরি a সমান 9কে, b সমান 6কে আর c সমান 4কে। ধরলে
দেখো আমাদের কি পাওয়া যাচ্ছে, a প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত হবে, এর মান দেখো আছে 9k প্লাস 6k আর আছে দেখো 6k প্লাস 4k। খেয়াল করে দেখলে দেখো 9 6 15k বাই 10k বাদ দিলাম, 5 3 15 5 2 10 3:2। অতএব আমরা লিখব a প্লাস বি অনুপাত বি প্লাস সি এর মানও হবে 3:2। 22-এর প্রবলেম দেখো আরও অসাধারণ প্রবলেম। এই সমীকরণে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো আমরা দেখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই দ্বিঘাত সমীকরণটি কখন দ্বিঘাত সমীকরণ হবে না, যদি এ সমান 0 হয়। তাহলে এটা কি এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে, এই পুরো রাশিটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 সমান যদি 0 হয়, সেখান থেকে আমরা পাবো কত, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো a মাইনাস 3 প্লাস 2 কমন নিলে a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 3 a প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে সিদ্ধান্ত a মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে a সমান 3 অথবা a প্লাস 2 ইকুয়াল টু 0 হলে a সমান মাইনাস 2। অতএব a এর মান 3 অথবা মাইনাস 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। প্রবলেম দেখো আরও ইন্টারেস্টিং প্রবলেম। এক্স স্কোয়ার এক্স ভ্যারিজ এজ 1/z, জেড ভ্যারিজ এজ 1/y হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্ক, এক্স ভ্যারিজ এজ 1/z, তাহলে এক্স ইকুয়াল টু k/z, k1 লিখে দিলাম। তাহলে k1 সমান অবশ্যই ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। একইভাবে জেড ভ্যারিজ এজ 1/y, জেড সমান k2y, k2টাও হলো ভেদ ধ্রুবক। এখানে অশূন্য ভেদ ধ্রুবক লেখার খুব একটা দরকার নেই। এরপরে দেখো আমরা জেডের যে মানটা পেয়েছি এখানে বসিয়ে দেব, k1 জেডের মান কত পেয়েছি, k2/y। তাহলে দেখো k1/k2 ইন্টু y, এই k1/k2টা ইটসেলফ এ কনস্ট্যান্ট বা ভেরিয়েশন কনস্ট্যান্ট। তাহলে x সমান, এটা কোনো একটা রাশি ধরে নিলাম ky, যেখানে k1/k2 সমান k, তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো x ভ্যারিজ এজ y, মানে x আর y পরস্পর সরল ভেদে আছে। 24-এর প্রবলেম দেখো আরও ইন্টারেস্টিং প্রবলেম। সাইন a প্লাস বি এর মান 1, কস a মাইনাস বি এর মান 1, অবশ্যই a প্লাস বিটা কত, 90 ডিগ্রির মধ্যে হবে, তাহলে a ও b এর মান হিসাব করতে হবে, সে যেখানে a এর মান b এর থেকে বড়। আমরা পেলাম কত, সাইন অফ a প্লাস বি এর মান 1, এইটার মান দেখো আমরা এক্ষুনি পেয়েছি সাইন 90 ডিগ্রি, সেখান থেকে সিদ্ধান্ত হলো a প্লাস বি এর মান 90 ডিগ্রি। আবার একইভাবে কস a মাইনাস বি এর মান 1, আর আমরা জানি কস 0 ডিগ্রির মান হয় 1, তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো a মাইনাস বি এর মান হলো 0 ডিগ্রি। এটা দেখো একইভাবে পেলাম a সমান b, তাহলে a প্লাস a সমান 90 ডিগ্রি, বা 2a সমান যদি 90 ডিগ্রি হয়
এর মান কত হবে 90/2 45। আর এ আর বি এর মান যেহেতু একই, এখানটা কিন্তু ইকুয়াল হওয়া দরকার ছিল। তাহলে আমরা লিখব এ সমান বি সমান 45 ডিগ্রি। 25-এর প্রবলেম দেখব। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান হিসাব করতে হবে। যার মান হিসাব করতে হবে সেটা লিখে দেই, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। আমরা এটাকে লিখতেই পারি sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। পুরো রাশিটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো লেখা গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার মান হয় 1, আর এক্ষেত্রে দেখো sec স্কোয়ার থিটা মাইনাস প্লাস tan স্কোয়ার থিটার মান 13/12। তাহলে সম্পূর্ণ রাশিটার মান হলো 13/12। তাহলে অতএব আমরা পেলাম sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা এর মান হবে 13/12। পরে আবার পরের প্রবলেমটি দেখো। 2x প্লাস 1/x এর মান 2 হলে x/2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান। আমাদের কি রাশি দেওয়া আছে 2x প্লাস 1/x এর মান 2। আমরা একটু যোগ বিয়োগ করে নেই x, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম 2x স্কোয়ার প্লাস 1 এর মান হলো 2x। মান হিসাব করতে বলেছে x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে x 2x স্কোয়ার প্লাস 1 প্লাস x এইখানে দেখো যে 2x স্কোয়ার প্লাস 1 এর মান হয়েছে 2x, তাহলে 2x প্লাস x, তাহলে x ডিভাইডেড বাই 3x কাটাকুটি করে 1/3, তাহলে 1/3 হলো নির্ণেয় মান। পরের প্রবলেম দেখো x ভ্যারিজ অ্যাজ yz এবং y ভ্যারিজ অ্যাজ zx হলে দেখাও যে z একটি ধ্রুবক। তাহলে x ভ্যারিজ অ্যাজ yz, সেখান থেকে সিদ্ধান্ত হলো k1 yz। k1টা কি সমান ভেদ ধ্রুবক। k1 এর মানটা কি হলো, k1টা হলো ভেদ ধ্রুবক। এরপরে দেখো এখান থেকে পাচ্ছি কি y ভ্যারিজ অ্যাজ zx, তাহলে y সমান একইভাবে k2 zx। k2টা কত, k2 সমান ভেদ ধ্রুবক, k2টাও একটা ভেদ ধ্রুবক। এবারে y এর মান এখানে আমরা বসিয়ে দিচ্ছি k1। আমরা এই দুটো সম্পর্ক শুধুমাত্র গুণ করে দিই, x গুণিত y সমান ky yz ইন্টু k2 zx। দেখো তাহলে পেলাম কত, xy সমান k1 k2 xy z স্কোয়ার, তাহলে z স্কোয়ারের মান পেলাম 1/k1 k2। আর সেক্ষেত্রে আমরা পাবো z এর মান 1/√k1 k2। যেহেতু k1 k2 ধ্রুবক, পুরো রাশিটা হলো আমাদের ধ্রুবক, অতএব z সমান একটি ধ্রুবক রাশি। এরপর আমরা 28-এর দাগের একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখব। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি এমন করে tan 89 ডিগ্রির পর্যন্ত গুণফলের মান। আমরা একেবারে খুব সহজে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমন করে দেখো আমরা মাঝে tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 46 ডিগ্রি এমন করে সব গুণ আকার হতে হতে tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি,
tan 89 ডিগ্রি পর্যন্ত লিখে দিলাম। খেয়াল করলে দেখা যাবে এই tan 89 ডিগ্রিটা আমরা পূরক কোণে লিখতে পারি। tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এমন করে tan 44 ডিগ্রি পর্যন্ত সব ট্যানের কোণানুপাতগুলো আছে। tan 45 ডিগ্রির মান 1, আর tan 46 ডিগ্রিটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। এমন করে সব আছে মান। 87 ডিগ্রিটাকে লিখতে পারি 3 ডিগ্রি, 88 ডিগ্রিটা 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর 89 ডিগ্রিটা tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। খেয়াল করলে দেখা যাবে এখানে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এমন করে tan 44 ডিগ্রি। 45 ডিগ্রি মান তো 1 হয়েই আছে, আর 46 ডিগ্রিটা হয়ে গেল cot 44 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এইভাবে সবের এটা tan cot 3 ডিগ্রি, এখানে cot 2 ডিগ্রি, আর পরেরটা tan cot 1 ডিগ্রি, মানে tan 89 ডিগ্রিটা। এরপরে দেখো যা আছে সম্পূর্ণ রাশিটা আমরা লিখতে থাকলাম। tan 3 ডিগ্রি, এমন করে tan আর cot, tan 1 ডিগ্রি আর cot 1 ডিগ্রি গুণ করলে হয় 1। কেন? এই tan 44 ডিগ্রি, cotটাকে লিখছি 1/tan 44 ডিগ্রি। এমন করে সব রাশিগুলো কিন্তু আছে। tan 3 ডিগ্রি, tan 2 ডিগ্রি, আর tan 1 ডিগ্রি। এই দেখো সব রাশিগুলো কেটে কুটে সবে মিলে আমরা পেলাম কত? 1। অর্থাৎ এই সম্পূর্ণ গুণফলটার মান হলো 1। পরে দেখো আরো একটা ইন্টারেস্টিং প্রবলেম। এ কোণ আর বি কোণের মান 90 ডিগ্রি, তাহলে দেখাতে হবে এর মান এত। তাহলে আমরা রাশিটা আগে লিখে নেই, sin a প্লাস sin b তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় আমাদের কি হয় sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার বি প্লাস 2 sin a sin b। sin স্কোয়ার a, sin স্কোয়ার বিটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ। কেন? আমরা পাই a প্লাস বি এর মান 90 ডিগ্রি, তাহলে বি এর মান হবে 90 ডিগ্রি মাইনাস এ। আর ওই পাশে যে রাশিটা আছে সেটা একইভাবে রেখে দেওয়া হলো। তাহলে পেলাম কত? sin স্কোয়ার এ sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos স্কোয়ার এ প্লাস 2 sin a sin b। sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটার মান আমরা জানি 1, তাহলে সবে মিলে পেলাম কত? 1 প্লাস 2 sin a sin b। এইভাবে সম্পূর্ণ রাশিটি প্রমাণিত করা সম্ভব হলো। ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম। 30-এর প্রবলেম দেখো, আমরা যেমন পদ্ধতিতে করে দিচ্ছি সেই পদ্ধতি করলে বোধহয় তোমাদের অনেক লাভ হবে। x সমান 2 প্লাস √3 হলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এর মান হিসাব করতে বলে দেওয়া আছে দেখো x সমান 2 প্লাস √3। এই 2টাকে বাম দিকে নিয়ে আসা হলো, এখানে পেয়ে গেল 3। তাহলে আমি পুরো রাশিটাকে বর্গ করে দিলাম। তাহলে একইভাবে √3 বর্গ পাবো কত? x স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার সমান পেয়ে গেলাম কত? 3। দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 3। খেয়াল করে দেখো এই 3টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, x স্কোয়ার মাইনাস 4x 3 ইকুয়াল টু 0। বাম পাশে নিয়ে এসছি মাইনাস হয়েছে, তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এর মান হলো
0, তাহলে নির্ণয় মান হলো কত 0। 31-এর প্রবলেম দেখবো sin থিটা প্লাস কোসেক থিটার মান 2 হলে sin টু দি পাওয়ার 7 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 7 থিটা কত। আমরা যা আছে রাশিটা লিখে নিই, sin থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2, আর এই কোসেক থিটাটাকে লিখছি 1/sin থিটা 2। আমরা সাধারণ যোগ বিয়োগ করে নিলাম, sin থিটা লসাগু, তাহলে sin থিটা sin স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, বা দেখো sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই sin থিটাটাকে গুণ করে আমরা বাম পাশে নিয়ে আসছি, পুরো রাশিটা পেলাম কত দেখো sin থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, মানে sin থিটা মাইনাস 1 সমান 0, আর sin থিটার মান হলো 1। বলে রাখা নিষ্প্রয়োজন sin থিটা যদি 1 হয় কোসেক থিটার মানও হবে 1, কেন 1/sin থিটা। সেক্ষেত্রে দেখো sin টু দি পাওয়ার 7 থিটা আর কোসেক টু দি পাওয়ার 7 থিটা মানে 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7 মানে 1 প্লাস 1, এর মান হয় 2। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে এই ঘাত 7-এর পরিবর্তে যে কোনো রাশি থাকুক না কেন এই সম্পূর্ণ রাশির মান 2 হবে, তার কারণ 1-এর যে কোনো ঘাতে উন্নীত করলে তার মান হয় 1ই। 32-এর প্রবলেম দেখো, যে সমীকরণের বীজদ্বয় এত সমীকরণের বীজদ্বয়ের বর্গ তা নির্ণয় করতে হবে। ধরি কি ধরবো, ওই সমীকরণের বীজগুলো আমরা জানিনি, ধরি x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণের বীজগুলি, সমীকরণের বীজ কত, বীজ আলফা ও বিটা। অতএব আলফা প্লাস বিটার মান -1 আর আলফা বিটার মান 1। কেন, বীজদ্বয়ের যোগফল হয় -b/a আর গুণফল c/a। আচ্ছা, যে সমীকরণ বের করতে হবে তার বীজ মানে আমাদের আলোচ্য সমীকরণ, যেটা আমাদের আলোচনা করতে হবে, আলোচ্য সমীকরণের বীজ, আলোচ্য সমীকরণের বীজ কত, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান কত হবে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, এর মান হবে -স্কোয়ার -2 ইন্টু 1, 1 - 2 সমান -1। একইভাবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান কত হবে, আলফা বিটা তার হোল স্কোয়ার মানে 1-এর হোল স্কোয়ার মানে 1। সমীকরণের মান কত হবে, x স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এর মানগুলো দেখো আমরা বের করেছি, x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ যে সমীকরণ ছিল সেটাই ঘুরে ফিরে আসছে। 33-এর প্রবলেম দেখো, আরও একটি ইন্টারেস্টিং প্রবলেম। ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের √3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত। মানে এইভাবে দণ্ডায়মান √3 গুণ, এখানে থিটা এবিসির মধ্যে এবি কি দণ্ড বা দণ্ডের দৈর্ঘ্য, আর বিসি কি দণ্ডের ছায়া বা ছায়ার দৈর্ঘ্য। ধরি এবি সমান এক্স একক আর বিসির মান কত, √3 ইন্টু এক্স একক।
খেয়াল করে দেখো যে নির্দিষ্ট কোণে এই সূর্য উঠেছে, খেয়াল করে দেখলে এই থিটাটা সাপেক্ষে এটা হলো লম্ব, এটা ভূমি। লম্ব আর ভূমির মধ্যে জানি আমরা সম্পর্ক ট্যান থিটা সমান এই ক্ষেত্রে লম্ব বাই ভূমি। এখানে লম্বের মান আছে দেখো এক্স, ভূমির মান √3 ইন্টু এক্স। এক্সটাকে বাদ দিয়ে দিলাম, 1/√3। আচ্ছা, আমরা তাহলে পেলাম কত? ট্যান থিটা সমান 1/√3। 1/√3 মান হয় জানি ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি। অতএব যখন এই শর্ত মেনে চলবে তখন আমাদের সূর্যের উন্নতি কোণ হবে কত? সূর্যের উন্নতি কোণ হবে কত? 30 ডিগ্রি। এর পরের প্রবলেম দেখো, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 6 ডিগ্রি, সাইন স্কোয়ার 11 ডিগ্রি, সাইন স্কোয়ার 79 ডিগ্রি, সাইন স্কোয়ার 84 ডিগ্রি, সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান কত? যা রাশি আছে আমরা আগে তুলে নেই। কি আছে? সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 11 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 79 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 84 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। পরিবর্তনটা খুব খেয়াল করে দেখো, 1 আর 89 যোগ করলে হয় 90, 6 84 যোগ করলে হয় 90, 1 89 যোগ করলে হয় 90। তাহলে ভালো করে দেখলে আমরা যা রাশিগুলো ছিল সেটাকে 90-এর পূরক কোণে পরিবর্তন করে আমরা লিখে দেব 1 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো, এই সাইন স্কোয়ার 89 ডিগ্রিটাকে লিখব 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। একইভাবে এই 84 ডিগ্রিটাকে লিখব 90 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি, আর 89 ডিগ্রিটাকে লিখব সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এরপর দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কস থিটা, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটাকে কসে প্রকাশ করে লিখে দেব। শুধু কসে প্রকাশ করে নয়, 1 ডিগ্রি আর সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে একেবারে কস স্কোয়ার 1 ডিগ্রি সাজিয়ে লিখে দিচ্ছে একবারে। তাহলে সাইন স্কোয়ার 6 ডিগ্রি, আর এইখান থেকে পাবো আমরা কস স্কোয়ার 6 ডিগ্রি। এক্ষেত্রে পাবো দেখো সাইন স্কোয়ার 11 ডিগ্রি, এক্ষেত্রে পাবো কস স্কোয়ার 11 ডিগ্রি। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1, তাহলে 1 যোগ 1 যোগ 1, তাহলে সম্পূর্ণ রাশির মান হলো 3। 35-এর দেখো √7 প্লাস 1 এবং √5 প্লাস √3-র মধ্যে কোনটি বড়? আমরা অঙ্কটাকে একটা অন্যভাবে করছি, খেয়াল করে দেখো। 7 আর 1 যোগ করলে হয় 8, আর 5 আর 3 যোগ করলে হয় 8। এরপরে দেখো এটাকে যদি আমরা বর্গই প্রকাশ করি, এক্ষেত্রে পাওয়া যাবে 2ab-তে পাওয়া যাবে 7, এখানটা পেয়ে যাবে 15। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 15 গ্রেটার দেন 7। তারপরে আমরা লিখব √15 গ্রেটার দেন √7, আর 2 দিয়ে গুণ করে দেব। এরপরে আমরা কি 8 যোগ করে নেব, 8 2√15, 8 2√7-এর থেকে বড়। 8টাকে লিখছি আমরা 5 যোগ 3, 2√15টাকে √5 এক্ষেত্রে দেখো 7 যোগ 1 2√7 ইন্টু 1, তাহলে এটা হলে √5 তার হোল স্কোয়ার, এটা হলো দেখো √3 তার হোল স্কোয়ার প্লাস 2√5 ইন্টু √3 গ্রেটার দেন √7-এর হোল স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস 2√7 ইন্টু তাহলে পেলাম কত দেখো, √5 প্লাস √3 হোল স্কোয়ার গ্রেটার দেন √1 প্লাস এর হোল স্কোয়ার। কোনো একটা বর্গ রাশি যদি বড় হয় সে ইন্ডিভিজুয়ালি বড় হবে, অর্থাৎ
√5 প্লাস √3 অলওয়েজ গ্রেটার দেন √7 প্লাস √1, এর থেকে সে বড়। 36-এর প্রবলেম দেখো আরও ইন্টারেস্টিং। k² প্লাস 2x প্লাস 3k সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে kx² প্লাস 2x প্লাস 3k সমান 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি কত দেখো, বীজদ্বয়ের সমষ্টি হবে -2/k, এ -b/a করে। আর গুণফল কত হবে, গুণফল হবে 3k/k, কাটাকুটি করে দেখো 3। দেখো এই বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, অতএব -2/k এর মান হবে 3, বা 3k সমান -2 বা k সমান -2/3। অতএব k এর মান হবে সমান -2/3। 37-এর প্রবলেম দেখো, একটি বৃত্তে 220 মিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণের কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করতে হবে। এইটা হচ্ছে দেখো বৃত্তচাপ। বৃত্তচাপকে জানি আমরা এস দ্বারা প্রকাশ করা হয়, কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা এর আগেই জানি এস সমান আর থিটা, যেখানে অবশ্যই থিটাটা কোথায় হবে, রেডিয়ানে প্রকাশ করা হবে। তাহলে এস সমান যদি আর থিটা হয়, আমরা লিখতে পারি আর সমান এস বাই থিটা। আমরা থিটা দেখো আছে 63 ডিগ্রি। এরপর আমরা সেই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 সমান π/180, আর 63 সমান এই 63 π/180। সরাসরি ওইটা আমরা ব্যবহার করব। এস এর মান দেখো বলেই দেওয়া আছে 200, এখানে এস হচ্ছে 220 সেমি, আর এখানে থিটা আমরা পেলাম কত, 63 π/180। এখানে মান আমরা বসিয়ে দেবো। এস এর মান পেয়েছি 220, থিটার মান পেয়েছি 63, পায়ের মান 22/7 বাই 180 আমরা এখানে লিখে দিলাম। তাহলে দেখো এখানে 22কে কেটে দিলাম, 22 10, 7 9 63, 9 20, অর্থাৎ 10 × 20 মান হলো কত, 200। অতএব বৃত্তের ব্যাসার্ধ পেলাম কত, ব্যাসার্ধ সমান 200 সেমি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 38-এর প্রবলেম দেখো, cos⁴ θ প্লাস cos² θ সমান 1 হলে প্রমাণ করো tan⁴ θ প্লাস tan² θ মান 1। আমরা যা পেয়েছি সেটা লিখে দিলাম, cos⁴ θ প্লাস cos² θ এর মান 1। তাহলে দেখো cos⁴ θ এর মান কত হবে, 1 মাইনাস cos² θ। 1 মাইনাস cos² θ এর মান হয় sin² θ। এরপর আমরা কিসের মান হিসাব করতে বলেছে দেখে নিলাম। tan⁴ θ প্লাস tan² θ। tan⁴ θটাকে আমরা লিখতে পারি sin⁴ θ বাই cos⁴ θ। আর tan² θ যা আছে, আমরা tan² θটাকেও আমরা লিখতে পারি, দেখো sin² θ বাই cos² θ। এরপরে দেখো sin⁴ θ, এই cos⁴ θটার মান আছে দেখো sin² θ, তাহলে লিখে দিলাম sin² θ। আর এখানে এই যে sin² θ পেয়েছি, যে sin² θ cos⁴ θ, এখানে আবার পরিবর্তন করে লিখে দিলাম cos⁴ θ বাই cos² θ। দেখো সবে মিলে পাওয়া যাবে কি, sin⁴ θটাকে sin² θ ভাগ করলে sin² θ প্লাস
কস স্কোয়ার থিটা, আর আমরা জানি কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1। 39-এর প্রবলেম দেখো, আরও ইন্টারেস্টিং। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ এজ এ বি হলে প্রমাণ করতে হবে এ প্লাস বি ভ্যারিজ এজ এ মাইনাস বি। আমরা যা রাশি আছে লিখে নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ এজ এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি, যেখানে কে সমান ভেদ ধ্রুবক, কে এর মান পাওয়া গেল ভেদ ধ্রুবক। আচ্ছা, আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান লিখে দিলাম কে। আমরা উভয় রাশিকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab এর মান হবে কত, কে বাই 2। এরপরে আমরা যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। কি ব্যবহার করেছি, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া আমরা ব্যবহার করেছি। সেক্ষেত্রে দেখো আমরা কি পেলাম, এখানে এ প্লাস বি আর এখানটা নিচেরটা তার হোল স্কোয়ার সমান কত পেলাম, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এখান থেকে সিদ্ধান্ত হবে এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মান কে প্লাস 2 আর কে মাইনাস 2 এর বর্গমূলের সাথে সমান। এইটাও যেহেতু একটা ধ্রুবক রাশি, সবটাই ধ্রুবক, অতএব আমরা সিদ্ধান্ত নিলাম এ প্লাস বি ভ্যারিজ এজ এ মাইনাস বি। দেখো এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার, ওয়াই সমান 2a, যখন এক্স সমান এ, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি, আমরা এই এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার ছিল, দেখো এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার, তাহলে শর্ত হবে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, কে হলো ভেদ ধ্রুবক, এখানে এ এক্স এর মান এ, এখানে এ বসিয়ে দিলে তখন কি পাওয়া যাবে, 1 বাই, সেক্ষেত্রে আমরা পেলাম কত, কে সমান এ বাই 4a স্কোয়ার, মানে 1 বাই 4a। এই শর্তে এবারে বসিয়ে দিলাম এক্স সমান 1 বাই 4a ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে পেলাম কত, ওয়াই স্কোয়ার সমান 4x। এটি হলো এক্স আর ওয়াই এর মধ্যে একটি সম্পর্ক। পরে দেখো অন্য ধরনের একটি অঙ্ক, ট্যান থিটা সমান 4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান। ট্যান থিটা আমরা জানি লম্ব বাই ভূমি, এর মান হলো কত, 4/3। এক্ষেত্রে ধরি লম্ব সমান 4কে, অবশ্যই কে ধরতে হয়, ভূমি সমান 3k আমরা জানি, তাহলে অতিভুজ সমান √ওভার অফ লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। লম্বের মান কত দেখো, 4k তার হোল স্কোয়ার, ভূমি দেখো 3k তার হোল স্কোয়ার, তাহলে 16k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার, মানে সবে মিলে দেখো পেলাম 25k স্কোয়ার তার বর্গ, মানে 5k। তাহলে এক্ষেত্রে দেখো আমরা পেলাম সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা তোমরা জানো কত, লম্ব বাই অতিভুজ, আর কস থিটার মান হয় ভূমি বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত, 4k বাই 5k, ভূমি 3k বাই 5k। দেখো তাহলে 4/5 প্লাস 3/5, 5 4 প্লাস 3 মানে 7/5। এটাকে তোমরা ওই 1.2/5 করেও রাখতে পারো। পরের প্রবলেম দেখো, আরও একটা অন্য ধরনের প্রবলেম, এক্স স্কোয়ার প্লাস যা মান দেওয়া আছে দেখো √5 প্লাস √3, √5 মাইনাস √3 মাইনাস 25 = 0 হলে
এক্স এর মান নির্ণয় করতে হয়। তাহলে দেখো এখানে পেলাম এক্স স্কোয়ার, এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পেলাম, আর এখানে 25 ছিল। এক্ষেত্রে দেখো আমরা পেলাম কত, এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 মাইনাস 25 ইকুয়াল টু 0। খেয়াল করলে দেখা যাবে এক্স স্কোয়ার এর মান দেখো এখানে 25 পাওয়া গেছে। এক্ষেত্রে দেখো এই 5টা ওই পাশে গেলে মাইনাস 3, দেখো এখানে 20 আর 3 23। তাই এক্ষেত্রে মনে রাখতে হবে এক্স এর মান হবে প্লাস মাইনাস √23। কেন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুটি বীজ থাকবে। এর পরবর্তী প্রবলেম দেখো, এই 1/√2 + 1 + 1/√3 + 1 1/√4 + √3 + 1/√100 + √99 এর মান হিসাব করতে বলা আছে। আমরা প্রত্যেকটা রাশিকে অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম, সবে মিলে দেখো পাওয়া যাবে √, এটা ইন্টু দিস মাচ, প্লাস একইভাবে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিলে এই √3 প্লাস √2 ইন্টু √3 প্লাস মাইনাস √2 গুণ হবে। প্রত্যেকটা রাশিকে যদি গুণ করে যাই শেষে দেখো পাবো √100 মাইনাস √99 √100 প্লাস √99 ইন্টু √100 মাইনাস √99। সবে মিলে দেখো এমনভাবেই রাশিটা তৈরি হয়ে আছে, দেখো √2 মাইনাস 1, √2 এর হোল স্কোয়ার 2 মাইনাস 1 1, একইভাবে √3 মাইনাস √2 করলে 3 মাইনাস 1 1, একইভাবে সম্পূর্ণ রাশিটা দেখো √99 করলে ওই 100 মাইনাস 1 1। সবে মিলে দেখো আমরা যদি একটু বিস্তৃত করে লিখে দেই 2 3 2, পরেরটা হওয়ার কথা ছিল 4 3, এমন করে সম্পূর্ণ রাশিটা √100 √99। খুব ভালো করে দেখলে দেখা যাবে যে 2 মাইনাস √2 প্লাস মাইনাস এমন করে সমস্ত রাশি এখানে কেটে গেছে, সবে মিলে এখানে পাওয়া গেছে 1 আর √100 বর্গমূল 10, সবে মিলে পুরো রাশিটির মান পাওয়া গেল 9। দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। এরপরে দেখো বলছে যদি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই। সেক্ষেত্রে আমরা কি করেছি দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে লিখে দিলাম, এখানে কে সমান ভেদ ধ্রুবক। এরপরে আমরা একইভাবে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। কি যোগ ভাগ প্রক্রিয়া আমরা ব্যবহার করেছি, যোগ ভাগ প্রক্রিয়া। দেখো সবে মিলে 2x বাই 2y কে প্লাস 1 বাই কে মাইনাস 1, তাহলে x সমান এই ভেদ ধ্রুবকটাকে p ধরে নিচ্ছি, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান p ধরি। কিসের মান বের করতে বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এক্সের মান দেখো পি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্সের মান পি ওয়াই ইন্টু ওয়াই। খেয়াল করলে দেখা যাবে এখানে ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই এখান থেকে পাবো পি স্কোয়ার প্লাস 1, এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে পি, ওয়াই স্কোয়ার কেটে দিয়ে সবে মিলে দেখো আমরা পেলাম ধ্রুবক। যদি এই দুটোর অনুপাত একটা ধ্রুবক রাশি হয় সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াইয়ের সাথে সমান। 45-এর প্রবলেম দেখো একটু অন্য ধরনের প্রবলেম। একইভাবে দেখো আমরা পেলাম কস থিটার মান পাওয়া যাবে কত, কস থিটার মান পাওয়া যাবে 0.6 মানে 6/10 মানে আমরা পেলাম 3/5। আমরা এক্ষেত্রে ধরে নেব কস থিটা মানে ভূমি, তাহলে আমরা পেলাম কত, ভূমি সমান 3k আর অতিভুজ সমান 5k। সেখানে লম্বের মান কত হবে, লম্ব সমান √of অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। তাহলে অতিভুজের মান দেখো 5k তার হোল স্কোয়ার মাইনাস 3k তার হোল স্কোয়ার মানে 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার, সবে মিলে দেখো 16k স্কোয়ারের রুট মানে 4k। আমাদের হিসাব করতে হবে, দেখো বলে দেওয়া আছে 5 সাইন থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর 3 ট্যান থিটার মান হয় কত, লম্ব বাই ভূমি। খেয়াল করে দেখো 5 লম্বের মান পেয়েছি 4k বাই অতিভুজ মানে 5k মাইনাস 3, লম্বের মান পেয়েছি দেখো 4k, ভূমির মান কত পেয়েছি 3k, কাটাকুটি করে দিলাম k 5 5 3 3, তাহলে 4 - 4 সবে মিলে মান পাওয়া গেল 0। দারুণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রবলেম। 46-এর প্রবলেম দেখো, যদি x সমান √3 + 1 y সমান √3 - 1 হয় তবে x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ারের মান হিসাব করতে বলে দেওয়া আছে। আমরা প্রথমে x প্লাস y এর মান হিসাব করি, তাহলে √3 + 1 প্লাস √3 - 1 মানে 2√3। এরপর দেখো আমরা xy এর মান হিসাব করব, √3 + 1 √3 - 1, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে 3 - 1 করে পেলাম 2। সর্বসাকুল্যে আমাদের কিসের মান হিসাব করতে বলেছে, x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এক্ষেত্রে 3ab আছেই। এর মান দেখো আছে 2√3 তার হোল স্কোয়ার প্লাস xy, দুটো থেকে পেলাম xy এর উপরে মান বসিয়ে দেবো, কত 2√3 তার হোল স্কোয়ার, xy এর মান হচ্ছে 2। এখানে দেখো 2 স্কোয়ার 4, 4 × 3 12, 12 2 14। 48-এর প্রবলেম দেখো, x স্কোয়ার প্লাস ax প্লাস 3 সমান 0 সমীকরণে একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করো। যদি সমীকরণের একটি বীজ 1 হয় তাহলে সমীকরণকে সিদ্ধ করে। x স্কোয়ার প্লাস ax প্লাস 3 সমান 0 সমীকরণের একটি বীজ 1 হলে সমীকরণের একটি বীজ 1 হলে তাহলে 1 স্কোয়ার a × 1 প্লাস 3, তাহলে 1 প্লাস a প্লাস 3 = 0, তাহলে a প্লাস 4 = 0। সেখান থেকে সিদ্ধান্ত হলো a সমান -4। 49-এর প্রবলেম দেখো, 1/x প্লাস 1/y ভ্যারিজ অ্যাজ 1/xy হলে প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ xy। আচ্ছা, আমাদের যা রাশিটা আছে লিখে নেই, 1/y ভ্যারিজ অ্যাজ 1/x প্লাস ওয়াই। দেখো একেবারে যোগ করে নেব, xy x প্লাস ওয়াই সমান ভেদটাকে তুলে দিয়ে x প্লাস ওয়াই। এক্ষেত্রে দেখো আমরা একটা লাইন বাদ দিয়ে দিচ্ছি, একবারে তোমাদের ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে তারপরটা করা দরকার ছিল। k সমান ভেদ ধ্রুবক, তাহলে দেখো পেলাম x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান kxy। x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার কথার অর্থ দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান kxy, বা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান k - 2 × xy,
বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এর মান হবে কত কে মাইনাস টু। দেখো কে যদি ধ্রুবক হয় কে মাইনাস টুও ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই। 50-এর প্রবলেম এবং আজকের লিস্টের শেষ প্রবলেম। একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং বীজদ্বয়ের গুণফল 24 হলে সমীকরণটি লিখো। দ্বিঘাত সমীকরণটি একেবারে লিখে দিলাম আমরা। দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে পেলাম কত এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। এটা ভীষণ সোজা প্রবলেম ছিল। আজকের সমস্ত টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। এর পরবর্তীতে আর এই কি ধরনের সাজেশান বা পরামর্শ চাইছো, কি ধরনের ভিডিও করে দিলে তোমাদের পড়াশোনায় খুব সুবিধে হবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।